সাংবাদিকের দৌড় কত দূর সেটাও আমি দেখবো আর সাংবাদিকের লেখনী শক্তি বেশি না শিক্ষকের লেখনী শক্তি বেশি দেখবো ওটা আমি 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 এই অনুসারে কালকে যাব আমি সরাসরি ফোন ফোন করবো না ওনার সাথে সরাসরি কথা বলি উনি ওনার কাছে পারমিশন নিয়ে আমি ডিজিটাল নিরাপত্তা নিয়ে মামলা দেবো আপনি আপনি আমাদের সময় লেখেন নাকি সেটা কথা বলেন আপনি না কি লেখেন অন্য কেউ লেখে সেটা বলেন না আমি লিখি তো। আমাদের সময় আপনি লেখছেন আমি দুর্নীতি করছি মাহিদুর রহমের দোষাদোষে আচ্ছা আপনি এর আগেও একটা লিখছিলেন আমি তো ছাড় দিলাম এলাকার লোক হিসেবে হ্যাঁ আমিও মাঠে একটা কয়েকজনের সাথে কথা বললাম কয় যে আপনি আসেন হ্যাঁ হাবি ওপরে ডাক লাগাবো তারপর ঠিক করবো মাঠে একটা কয়েকটা লোক সেট করলাম আমি কথা বললাম কয় যে আসেন আগে কথা আগে আগে হচ্ছে মায়ের উপর কোনো মৌসুম নাই রাকিবুল ভাই আপনার সাথে চ্যালেঞ্জ থাকলো আমার আপনার সাথে আমি মারতে না পারি আমি হয় চাকরি করবো না আপনার মার দিয়ে দেবো ওখান থেকে মারবেন ধরি নাকি? দেখেন ক্ষমতাটা যদি না করতে পারি আমি চাকরি নিতে ছাড়িয়ে দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে স্যার দেখি দেখা যায়। চ্যালেঞ্জ থাকলো আপনাকে মালাই না ফাটার পাইলে আমি মাইদুল আমি কথা বললাম আপনার আমি ইয়া কি বলে যে মনু ভাইয়া প্রেস ক্লাবের রংপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি উনি আমার শ্রদ্ধেয় স্যার আচ্ছা স্যারের সাথে কথাটা বললাম এখন আমি মেনে না আপনার সাথে কথা বলবো কি আমি কথা লাইন গার্ড ক্লিয়ার করে আমি কাজ করবো এখন তো করবো না আচ্ছা হ্যাঁ আরাকাজ কলেজে যে স্যার আছে ওনার সাথে আমার কিন্তু খুব রিলেশন ভালো কিন্তু ওই আপনার ওই ইয়া মানে কী বলে আপনার হচ্ছে ওই মানে ইয়া সাংবাদিক ওই ছোটো বড়ো সাংবাদিকের সাথে কিন্তু চলাফেরা আমি কিনে কথাটা মাথায় রাখেন ঠিক আছে আমি যদি নির্দোষ না করি আমি তো দোষী না হই সাংবাদিকের কোনো বাদ পাবো না আমার কিছু করার জন্য আর আমি তো দোষী হই তাহলে আমার অপরাধ হবে আচ্ছা আচ্ছা আমার তো অপরাধ হয় আপনারা করবেন আমার অ্যাকশন করবেন একটা 10টা রাখতে পারেন কোনো করতে কিন্তু অপরাধ করলাম না আপনি লিখবেন আমি ছাড় দেবো আচ্ছা আপনার কি মনে হয় যে আমি এভিডেন্স ছাড়া রিপোর্ট করছি? আপনি এভিডেন্স দিয়ে কী করেন আমার এখানে কোন কে নকল দিল সেটা আপনি আমাকে দেখান সেটা আপনি দেখাবেন আমার যে কে দিয়ে নকল দিল আপনাকে এবং আমি অর্থের বিনিময়ে ক্লাস দোষ সদস্যে আমার সাথে কে দোষ সদস্য করছে আমি রিমান্ডে নেন তাকে গতকালকেও আপনার হচ্ছে হায়দার সাহেব 20,000 টাকা নিচ্ছে আপনার আয়দান নেও কারকে শুনেন স্যার 20,000 টাকা নিচ্ছে গতকাল রাতেও আপনার মতো শোনেন আমি রাকিবুল সাহেব শোনেন আপনার বাবা যখন ছিল মাস্টারি করছে ঠিক আছে আপনার বাবা যদি আপনার চাষা থাকে তাই জিজ্ঞেস করে দেখেন যে ওই মান্নান মন্ডলের ছেলেকে হাকিম মিয়ার ভাতিজাকে ঠিক আছে আমি পায়রা বন্ধে চাকরি করতে আসছি দেখি একেবারে সব কিছু আসি নাই আপনার চাষা যারা থাকে ওই আঙ্গুর ভাইকে জিজ্ঞেস করে দেখেন থেকে শুরু করি এখানকার যে আমি কয়েকজনের সাথে কথা বললাম আপনি কথা বলে দেখেন হ্যাঁ যে আসলে আমি উড়ানি লোক নাকি আমি যদি কোনো টাকা পয়সা পরীক্ষা সংক্রান্ত নিয়ে থাকি আমি এরকম সুনির্দিষ্ট প্রমাণ দিতে পারলে আমি মাথা সিলি বাড়াবো এই থেকে দুধের মেলা খেলা দিয়ে বাড়াবো পায়ের মধ্যে আচ্ছা যদি আমি কোনো এই মধ্যে ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকি কোনো কিছু থাকি আমার সেন্টার থাকবে না দেখতে গেছি আমি ফারুক ভাইয়ের কথা বললাম সমস্ত যদি লাইন গার্ড এভিডেন্স ক্লিয়ার করিয়ে তারপরে আমি যে প্রেস ক্লাবের সভাপতি আপনি হয়তো বিশেষ করে দুটা কথা বলতেছি না আপনি বাইজুল সাহেব জিজ্ঞেস করেন আপনি যে এই আপনাদের প্রেস ক্লাবের সভাপতি মেরিনা আমাকে জিজ্ঞেস করেন যে মাইজুল সাহেব চেনে কিনা আচ্ছা হ্যাঁ আমি কিন্তু এই কথা জিনিস নিজের লজ্জা লাগে সাথে পরিচয় এই জন্য আমাকে হুমকি পরিচয় আমি চা খাই সব সময় খাই জিজ্ঞেস করে দেখেন হ্যাঁ মানা ভাই জিজ্ঞেস করে দেখেন যে সব সময় বসি কিনা চালের কণ্ঠে রাজু ভাইয়ের ঘরে বসি কিনা সব সময় এই তো প্রতি সপ্তাহে একটা করে থাকে পাত্তা দেন না স্যার বুঝেন নাই আপনি তো আমি রিপোর্ট করছি আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে আমার কাছে এভিডেন্স আছে কিনা আমি এভিডেন্স নিয়ে আপনি খুব ভালোভাবে আপনার যদি এভিডেন্স থাকে আপনি আমার কাছে আসতে পারছেন আপনি হুমকি দিতে পারেন না আমি আমার রিপোর্ট করছি কিন্তু আপনি হুমকি দিতে পারেন না এভাবে আপনি আমার কথা কেন লেখলেন আপনি হাজারের কথা লেখেন কার কথা লেখেন আপনি আমার কথা কি লেখলেন সুনির্দিষ্ট প্রমাণ অভিযোগের ভিত্তিতে আমি এর আগে আপনার বিরুদ্ধে রিপোর্ট করছি এখনো করছি আপনি এর আগে আপনার অভিযোগ তারপর ইউনো স্যারের কাছে অভিযোগ একটা জমা হয়েছে সেটা আপনি আপনার টিচারদের সাথে আপনি মীমাংসা করে আপনি ওই অভিযোগটা পরে বাধ্য করাইছেন অভিযোগ কপি আমার কাছে আছে বুঝছেন স্যার আপনি 1000টা অভিযোগ আমাকে কেন আমি লিগেল পথে থাকি আমি লিগেল পথে আছি আপনি কথা বলতে পারবেন না আমি ন্যায়ের পথে চলি আমি অন্যায়ের পথে চলি না আপনার চলেন কিনা আপনি কোন পথে চলেন আপনি কোন পথে হাঁটেন আপনি কোন পথে হাঁটেন আপনার বউ কোন পথে হাঁটে আপনার নিয়োগ পাইছেন স্যার সবই জানি আপনার